হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের পঞ্চসপ্ততিতম অধ্যায়। দুর্যোধন অপমানিত বোধ করলে শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার কাছ থেকে যা শ্রবণ করেছি সেই অনুসারে একমাত্র দুর্যোধন ব্যতীত সমবেত সকল রাজা, ঋষি ও দেবতারা অজাতশত্রু যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞের অপূর্ব উৎসবময়তা দর্শন করে আনন্দিত হয়েছিলেন। হে প্রভু, দয়া করে আমাকে বলুন, কেন এমন হয়েছিল? শ্রী বাদরায়ণী বললেন, আপনার মহাত্মা পিতামহের রাষ্ট্রযজ্ঞে তার পরিবারের সদস্যরা তার প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে তার বিনীত সেবায় নিযুক্ত করেছিলেন। ভীম রান্নাঘরের অধ্যক্ষতা করতেন, দুর্যোধন কোষাগার দেখাশোনা করতেন এবং সহদেব শ্রদ্ধার সঙ্গে সমাগত অতিথিগণকে অভ্যর্থনা করতেন। নকুল প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতেন। অর্জুন শ্রদ্ধেয় জ্যেষ্ঠগণের যত্ন গ্রহণ করতেন এবং কৃষ্ণ প্রত্যেকের পাদদয় প্রক্ষালন করতেন। আর দ্রৌপদী খাদ্য পরিবেশন করতেন ও দাতা কর্ণ উপহার প্রদান করতেন। আরও অনেক, যেমন যুধান, বিকর্ণ, হার্দিক্য, বিদুর, ভূরিশ্রবা ও বাল্মীকির অন্যান্য পুত্ররা এবং সন্তর্দন একইভাবে মহাযজ্ঞের সময় স্বেচ্ছায় বিভিন্ন কর্তব্য করেছিলেন। হে রাজেন্দ্র, মহারাজ যুধিষ্ঠিরকে সন্তুষ্ট করার আগ্রহের জন্যই তারা তা করেছিলেন। পুরোহিতরা, বিশিষ্ট প্রতিনিধিরা, শাস্ত্রজ্ঞ সাধুরা এবং রাজার পরম অন্তরঙ্গ শুভাকাঙ্ক্ষীরা সকলে মধুর বচন, পবিত্র নৈবেদ্য ও পারিশ্রমিক রূপে বিভিন্ন উপহারাদি দ্বারা যথাযথভাবে সম্মানিত হলে এবং সাত্ততাদের প্রভুর পাদপদে চেদিরাজ প্রবেশ করলে পরে দিব্য নদী যমুনায় অববৃত স্নান অনুষ্ঠিত হয়েছিল। অববৃত উৎসবের সময় মৃদঙ্গ, শঙ্খ, পণব, ধুন্দুরি, আনক ও গোমুখ সিংহা সহ নানা ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গীত ধ্বনিত হয়েছিল। নর্তকীরা আনন্দে নৃত্য করছিল এবং গায়কেরা দলবদ্ধভাবে গান করছিল, আর বীণা, বেণু ও করতালের উচ্চধ্বনি স্বর্গরাজ্যে পৌঁছে দিয়েছিল। সকল রাজারা স্বর্ণ কণ্ঠহার পরিধান করে অতঃপর যমুনার উদ্দেশ্যে যাত্রা করলেন। তাদের সঙ্গে ছিল বিভিন্ন রঙের এক দণ্ড ও দুই দণ্ডের পতাকা, এবং তারা সুসজ্জিত রাজকীয় হস্তি, রথ, অশ্বারোহী সৈন্য আর পদাতিক বাহিনী সমন্বিত ছিলেন। যদু, সিঞ্জয়, কাম্বোজ, কুরু, কেকয় ও কৌশলদের সৈন্যরা পৃথিবী কম্পিত করে শোভাযাত্রায় অনুষ্ঠানকারী যুধিষ্ঠির মহারাজের অনুগমন করলেন। সবার পরিষদ, পুরোহিত ও অন্যান্য উত্তম ব্রাহ্মণেরা পুনঃ পুনঃ বৈদিক মন্ত্রসভা ধ্বনিত করেছিলেন এবং দেবতা, দিব্য ঋষি, পিতৃপুরুষ ও গন্ধর্বরা স্তুতি গান করেছিলেন ও পুষ্পবর্ষণ করেছিলেন। চন্দন, পুষ্পমাল্য, রত্নালঙ্কার ও সুন্দর বাসনে সুশোভিত সকল নরনারীরা পরস্পরকে বিভিন্ন রসে অভিষিক্ত ও অনুলিপ্ত করে ক্রীড়া করেছিলেন। পুরুষেরা বারাঙ্গনাদের যথেষ্ট তেল, দধি, সুগন্ধি জল, হলুদ, গুঁড়ো কুমকুম লেপন করে দিলেন এবং বারাঙ্গনারাও ক্রীড়াচ্ছলে সেই একই বস্তুসমূহ পুরুষদের লেপন করলেন। প্রহরী পরিবৃত হয়ে রাজা যুধিষ্ঠিরের রানীরা উৎসব দর্শন করার জন্য তাদের রথে আরোহণ করে নির্গত হলেন। ঠিক যেভাবে দেবতাদের পত্নীরা দিব্য আকাশযানে আকাশে উপস্থিত হন, মাতুল পুত্র ও অন্তরঙ্গ সকারা রানীদের রসে অভিষিক্ত করলে তারপর সলজ্জ হাস্যযুক্ত প্রফুল্ল বদন রানীদের দীপ্তিমান সৌন্দর্যকে আরও বর্ধিত করেছিল। রানীরা পিচকারি দ্বারা তাদের দেবর ও অন্যান্য পুরুষ সঙ্গীদেরকে অভিষিক্ত করলে তাদের নিজ বসন তাদের বাহুদয়, স্তনদয়, উরু ও কোমরকে প্রকাশিত করে সিক্ত হয়ে উঠল। উত্তেজনাবশত তাদের স্খলিত খোপা থেকে ফুল পতিত হলো। এই সকল মধুর ক্রীড়া দ্বারা তারা কলস চেতনা সম্পন্নদের ক্ষোভিত করেছিলেন। সম্রাট তার সুবর্ণ কলবন্ধনী পরিহিত শ্রেষ্ঠ অশ্বসমূহ দ্বারা আকর্ষিত রথে আরোহণ পূর্বক স্বীয় মহিষীদের সঙ্গে ঠিক যেমন বিভিন্ন ক্রিয়া দ্বারা পরিবৃত উজ্জ্বল রাষ্ট্র যোগকেন্দ্রের দীপ্তিমান রূপে শোভিত হয়েছিলেন, পুরোহিতেরা পত্নী সংজাজ ও অববৃত্ত নামক শেষ ক্রিয়া সম্পাদনের মাধ্যমে রাজাকে অতঃপর রানী দ্রৌপদী সহ আচমন ক্রিয়া ও গঙ্গায় স্নান করালেন। মানুষের দুন্দুবির সঙ্গে দেবতাদের দুন্দুবিও ধ্বনিত হল। দেবতা, ঋষি, পূর্বপুরুষ ও মানুষেরা সকলে পুষ্পবৃষ্টি করেছিলেন। বর্ণাশ্রমের অন্তর্গত সকল পুরবাসীরা তারপর সেই স্থানে স্নান করলেন, যেখানে স্নান করে চরম পাপীও তৎক্ষণাৎ সকল পাপ কর্মফল থেকে মুক্ত হতে পারে। অতঃপর রাজা নতুন রেশমি বস্ত্র পরিধান করলেন এবং নিজেকে সুন্দর রত্নালঙ্কারে বিভূষিত করলেন। তারপর তিনি পুরোহিত, সভাসদ, পণ্ডিত, ব্রাহ্মণ ও অন্যান্য অতিথিবৃন্দকে অলঙ্কার ও বস্ত্র প্রদান করে সম্মানিত করলেন। যিনি সর্বতভাবে তার জীবন ভগবান নারায়ণকে উৎসর্গ করেছেন, সেই রাজা যুধিষ্ঠির বিভিন্নভাবে অবিরত তার আত্মীয়, জ্ঞাতি, অন্যান্য রাজা, তার মিত্র ও শহীদ এবং উপস্থিত অন্যান্য সকলকে সম্মান প্রদর্শন করেছিলেন। সেখানকার সকল পুরুষদের দেবতার মতো দেখাচ্ছিল। তারা মণিময় কুণ্ডল, পুষ্পমাল্য, উষ্ণীষ, কণ্ডুক, রেশমি ধুতি ও মূল্যবান মুক্তার কণ্ঠহারে শোভিত ছিলেন। নারীরা মানানসই কুণ্ডল ও অলোক দ্বারা তাদের সুন্দর মুখমণ্ডলকে আরও সুন্দর করে তুলেছিল এবং তারা সকলেই স্বর্ণ মেখলা পরিধান করেছিল। হে রাজন, তখন উচ্চ কৃষ্টি সম্পন্ন পুরোহিতেরা, মহান বৈদিক তত্ত্ববিদেরা, যারা যজ্ঞের সাক্ষীরূপে সেবা করেছিলেন, বিশেষভাবে আমন্ত্রিত রাজারা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, দেবতা, ঋষি, পূর্বপুরুষ এবং ভূতেরা, আর গ্রহসমূহের প্রধান শাসকগণ ও তাদের অনুচরেরা, রাজা যুধিষ্ঠিরের দ্বারা পূজিত সকলেই তার অনুমতি গ্রহণপূর্বক তাদের নিজ নিজ আলয়ে প্রস্থান করলেন। ভগবান হরির সেবক ও পরম মহাত্ম রাজা দ্বারা সম্পাদিত অপূর্ব রাষ্ট্র যজ্ঞের মহিমা কীর্তন করেও তাদের তৃপ্তি হচ্ছিল না।
ঠিক যেমন একজন সাধারণ মানুষ অমৃত পান করে কখনো তৃপ্ত হয় না, সেই সময় রাজা যুধিষ্ঠির ভগবান কৃষ্ণ সহ তার কিছু সংখ্যক সুহৃদ জ্ঞাতি ও অন্যান্য আত্মীয়দেরকে প্রস্থান থেকে বিরত করলেন। প্রেমবশত যুধিষ্ঠির তাদের যেতে দিতে পারছিলেন না, কারণ তিনি আসন্ন বিরহ বেদনা অনুভব করছিলেন। বৎস পরীক্ষিত প্রথমে শাম্ব ও অন্যান্য যোগবিদদের দ্বারকায় প্রেরণ করার পর রাজাকে সন্তুষ্ট করার জন্য ভগবান সেখানে কিছুদিনের জন্য অবস্থান করলেন। এইভাবে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির অবশেষে শ্রীকৃষ্ণের কৃপায় তার বিশাল ও ভয়ঙ্কর কামনার সমুদ্র সফলতার সঙ্গে পার হয়ে তার জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়েছিলেন। একদিন দুর্যোধন রাজা যুধিষ্ঠিরের প্রাসাদের ঐশ্বর্যসমূহ নিরীক্ষণ করতে করতে রাষ্ট্রযজ্ঞ ও তার অনুষ্ঠানকারী অচ্যুত আত্মন রাজা উভয়েরই মহিমা দ্বারা অত্যন্ত সন্তাপ অনুভব করেছিলেন। এই প্রাসাদে বিশ্বস্রষ্টা ময়দানব দ্বারা আনিত মানব দানব ও দেবতাদের রাজাদের সকল সংগৃহীত ঐশ্বর্যসমূহ উজ্জ্বলভাবে বিরাজ করছিল। সেই সকল ঐশ্বর্যের মধ্যে দ্রৌপদী তার পতিদের সেবা করছিলেন, এবং যেহেতু কুররাজ দুর্যোধন তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, তিনি সন্তাপগ্রস্ত হলেন। ভগবান মধুপতির সহস্র রানীরাও সেই প্রাসাদে অবস্থান করছিলেন। তাদের নিতম্ব ভারে তাদের চরণদ্বয়ে ধীরে ধীরে সঞ্চালিত হচ্ছিল, আর মধুরভাবে চরণের উপর ধ্বনিত হচ্ছিল। তাদের মধ্যভাগ ছিল সুরম্য, তাদের স্তনের কুমকুম থেকে তাদের মুখ তার কণ্ঠ আর রঞ্জিত হয়েছিল, এবং তাদের দোদুল্যমান কুণ্ডল ও উড়ন্ত আলোকরাশি তাদের মুখমণ্ডলের অসাধারণ সৌন্দর্যকে বর্ধিত করেছিল। একদিন এমন ঘটল যে ধর্মপুত্র সম্রাট যুধিষ্ঠির ময়দানব নির্মিত স্বভাব দিয়ে ঠিক ইন্দ্রের মতো স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তার সঙ্গে তার অনুচরেরা, তার পরিবারের সদস্যরা এবং তার বিশেষ চক্ষুস্বরূপ ভগবান কৃষ্ণ উপস্থিত ছিলেন। স্বয়ং ব্রহ্মার ঐশ্বর্য প্রকাশ করে রাজা যুধিষ্ঠির সভাকবিতে তারা স্তুত হয়েছিলেন। হে রাজেন, অহংকারী দুর্যোধন তার হাতে একটি তরবারি ধারণ করে এবং একটি মুকুট ও কণ্ঠহার পরিধান করে তার ভ্রাতাদের সঙ্গে ক্রুদ্ধভাবে দ্বাররক্ষীদের অপমান করতে করতে প্রাসাদ মধ্যে প্রবেশ করলেন। ময়দানবে জাদুর মাধ্যমে সৃষ্ট মায়া দ্বারা বিমিত দুর্যোধন শক্ত মেঝেকে জল বলে ভ্রম করেছিলেন এবং তার বস্ত্রের প্রান্তভাগ উত্তোলন করেছিলেন, এবং অন্য এক স্থানে তিনি জলকে শক্ত মেঝে বলে ভুল করে জলের মধ্যে পতিত হলেন। বৎস পরীক্ষিত তা দেখে ভীম হেসে উঠেছিলেন, এবং রমণীরা, রাজারা ও অন্যান্যরাও হেসে উঠেছিল। রাজা যুধিষ্ঠির তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তার অনুমোদন প্রদর্শন করলেন। অপমানিত হয়ে ক্রোধে জ্বলতে জ্বলতে দুর্যোধন তার মুখ নিচু করে কোনো শব্দ উচ্চারণ না করে নির্গত হলেন এবং হস্তিনাপুরে ফিরে গেলেন। উপস্থিত সাধু ব্যক্তিগণ উচ্চস্বরে হায় হায় করে উঠলেন এবং রাজা যুধিষ্ঠির যেন বিমর্ষ হলেন। কিন্তু ভগবান, যার দৃষ্টিপাত দুর্যোধনকে বিভ্রান্ত করেছিল মাত্র, তার ভূভার হরণের উদ্দেশ্যের জন্য নিশ্চুপ রইলেন। হে রাজেন, কেন দুর্যোধন মহান রাজের যজ্ঞ অনুষ্ঠানে অসন্তুষ্ট ছিলেন, সেই বিষয়ে তুমি যা জিজ্ঞাসা করেছিলে আমি তার উত্তর প্রদান করলাম। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে দুর্যোধন অপমানিত বোধ করলেন নামক পঞ্চসপ্ততিতম অধ্যায়ে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণের বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দকৃত অনুবাদ সমাপ্ত হল।